এক সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে বুকুর আমার ওর বাবার খুব শরীর খারাপ, সর্দি কাশি জ্বর। তো কোনো মতে ওখান থেকে ডাক্তার দেখিয়ে আসার পরে আমার জ্বর ভালো হয়ে গেছিলো বলতে মানে ওষুধ কোর্স কমপ্লিট হলে জ্বরটা হয়তো একটু কমেছিল, ওর বাবার ভালো হয়ে গেছিলো, কিন্তু বুকুর আর ভালো হচ্ছিল না। তো সেই জন্য আর ভিডিও দিতে পারিনি আমি, কারণ প্রায় 3 দিন 3.5 দিন হসপিটালে ছিলাম। বুকুকে অ্যাডমিট করতে হয়েছিল হসপিটালে, অ্যাডমিশন করায়, কারণ ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, প্লেটলেট কমে গেছিলো। সেই জন্য আমাদের ইমিডিয়েট যে ডাক্তারকে দেখাচ্ছিলাম সেই ডাক্তারই বললো যে ইমিডিয়েট ভর্তি করতে হবে। তো আমরা রাত 8টা নাগাদ বুকুকে ভর্তি করি হসপিটালের নাম হচ্ছে রেইনবো হসপিটাল। আর আমারও শরীরের অবস্থা অতটা ভালো না, দেখেই বুঝতে পারছো। আজকে বাড়ি এসেছি, ডিসচার্জ হয়েছে ওরকম 3টে 3:30টের দিকে। তো আমরা ডাইরেক্ট বাড়ি আসিনি, কারণ আমার শরীর অসুস্থ, বাচ্চা নিয়ে সামনে উঠতে পারবে না বলে আমার বড় মামা জেঠি শাশুড়ি ফোন করেছিল। ওরা ওখান থেকে খাবার দাবার রান্না বান্না করে রেখেছিলো, ওখান থেকে খেয়ে দিয়ে আমরা সন্ধ্যেবেলা বাড়ি আসি। এই ঘর বাড়ির অবস্থা বুঝতেই পারছো, বা ছোটো বাচ্চা ভীষণ কী বলবো, ভীষণ অস্বস্তি ফিল করছে। আমার হাতে চ্যানেল করা ছিল, সেগুলো ব্যথা, এখনও শরীরও রিকভার হয়নি ঠিক মতো। তো এখনও কালকে আমাদের যেতে হবে প্লেটলেট টেস্ট করার জন্য। তো যে আজকের টেস্টটা করেনি, ওরা বলেছে যে কালকে আরেকবার করবে, যদি উঠে যায় তাহলে কোনো সমস্যা নেই, আর যদি না হয় তাহলে কি একটা ভাইরাস ধরা পড়েছে শরীরে, সেই জন্য প্লেটলেটটা ইনক্রিজ হচ্ছিল না। কিন্তু লাস্টে যখন আমরা প্লেটলেট আরবিসি করাই তখন কিছুটা হলেও বেড়েছিল। তো সেই কারণে ওরা ভেবেছে যে না, যে ভাইরাসটা ওকে অ্যাফেক্ট করছে বা করে ফেলেছে, সেটা আবার হয়তো কমজোরি হচ্ছে ওষুধ অ্যান্টিবায়োটিকের কারণে। তো সেই জন্য আমাদের ডিসচার্জটা তাড়াতাড়ি করে দিয়েছে। আর বুঝতেই পারছো ব্যাঙ্গালোরের হসপিটালিটি মানে প্রাইভেট হসপিটাল, মানে বুঝতে পারছো এখানকার কীরকম চার্জ পড়ে। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা অবশ্যই জানো, যারা দেখিয়েছো প্রাইভেট ডাক্তার বা প্রাইভেট হসপিটালে অ্যাডমিশন হয়েছে তারাও খুব ভালোভাবে জানবে এখানের কীরকম কষ্ট আর কি। তো বুকুর অবস্থা এতটাই খারাপ ছিল যে 2 দিন পর্যন্ত চোখ খুলে তাকায়নি, মানে চোখ বন্ধ করে অচৈতন্যভাবে ছিল। আমাদের অবস্থা তো খুবই খারাপ ছিল, কি বলবো, মানে কিছু বলার নেই। তারপর 2 দিন কাটার পর ভোর 4টের থেকে দেখছি ও একটু অ্যাক্টিভিটিস করছে, দেখি আমাকে ডাকলো, মাম্মা বলে ডাকলো। ওদের বেশি কিছু কথা বলতে পারে না, মাম্মা পাপা এইটুকুই বলে আর কি। সত্যি ভীষণ খারাপ সময়ের মধ্যেও আমাকে কাটাতে হয়েছে। আমি এতটা দুর্বল হতাম না, কিন্তু যেহেতু আমি মা, আমাকে শক্ত থাকতেই হবে, কিন্তু কিছু করার ছিল না, কারণ আমারও জ্বর হয়েছিল, আমিও নিজেকে সামলাতে পারছিলাম না। আর এটা স্বাভাবিক, কোনো বাচ্চার যদি ক্রিটিক্যাল অবস্থা হয়, মা বাবার অবস্থাটা কী হয় সেটা তোমরা খুব ভালো করেই জানো। হয়তো এমনও অবস্থা হয়েছিল যে হয়তো আর কিছুটা লেট হলে বা কিছু সমস্যা হলে হয়তো আইসিইউতে দেওয়া হতো, সেরকম মানে অবস্থায় ছিল। তো চলো, তোমাদেরকে আমি ওখানে ভিডিওগুলো দিতে পারিনি, কারণ আমি অ্যাডমিশনের জন্য আমি যাইনি, আমি গেছিলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তার বললো যে ভর্তি করতে হবে, তো সেই জন্য আমি বাড়ি রিটার্ন করিনি, ওখান থেকে ডাইরেক্ট হসপিটালে গিয়ে বউকে অ্যাডমিট করা হয়। তো সেই জন্য এই ফোনটাও বাড়িতে ফেলে গেছিলাম, কোনো রকম মানে আর যোগাযোগ করতে পারিনি তোমাদের সাথে, কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি। আর আমি ফোনটা নিয়ে গেলেও হয়তো আমি ভিডিও পোস্ট করতে পারতাম না, ভিডিওর মুডে আমি ছিলাম না, কারণ আমি এতটাই ভেঙে পড়েছিলাম বুকুর জন্য। তো যাই হোক, আমি ভাবলাম যে পরে এগুলো তোমাদের জানানো উচিত, তো জানিয়ে দিলাম। যেহেতু আমার ফ্যামিলির মতো আর কি, যেমন ভালো খবরগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, তেমনি আমার খারাপ ভালো সমস্তগুলোই শেয়ার করাটা আমার কর্তব্য। এখন বাজে প্রায় 12টা বাজতেছে, আর বুকু খেয়ে দিয়ে মানে ও আসার পরে ঘুমিয়ে পড়েছিল। ঘুমানোর পর আমি আবার ওকে তুললাম, তুলে খাইয়ে ওষুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়েছি। আমি এক্ষুনি খেয়ে উঠলাম, এবার আমিও শুতে যাব। চলো বুকুকে একটু দেখে নাও ও কেমন আছে। বুকু সবে ও আজকে চ্যানেলটা খুলেছে হাত দিয়ে, ভীষণই দুর্বল হয়ে, এখনও অবধি দুর্বল কাটেনি শরীরের, মানে বড়দের হলে কীরকম হয়, আর ও তো ছোটো বাচ্চা। সবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ও এখন সুস্থ আছে। তো চলো, সকাল সকাল উঠতে হবে। আর অনেক জামা কাপড়, মানে কী বলবো, কেচেছি, বৃষ্টি হচ্ছে ওইভাবেই পড়ে আছে। 2 মেশিন চালিয়েছি আর 1 মেশিন এখনও আছে, ভাবছি সকালে দিয়ে দেবো। আর ডাক্তারে যেতে হবে, সকাল সকাল উঠতে হবে।
চলো বেশি কথা না বলে আজকের মতো টাটা বাই বাই। কালকে রিপোর্ট করতে বলেছে যে প্লেটলেট ইনক্রিজ হয়েছে কি না, যদি হয়ে যায় তাহলে আর আমাদের ওই ট্রিটমেন্টটা নিতে হবে না, যে ট্রিটমেন্টের কথা বলে হয়েছিল। এক একটা ওষুধের দাম প্রায় 25,000 টাকা করে, দুটো ওষুধ চলবে, সেখানে 50,000 টাকা, 10 ml করে ওষুধ। তো যাই হোক, সকালে তোমাদেরকে আমি জানাচ্ছি প্লেটলেটের ইনক্রিজ হয়েছে কি না। কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি হয়তো এখন ডেলি ভিডিও দিতে পারবো না, কারণ শরীরটা অত ভালো না, তাই বলে আমাকে তোমরা কেউ আবার ভুলে টুলে যেও না, জানো। চলো বাই, আজকের মতো গুড নাইট।